গত ১/৭ তারিখে জুলাই মাসের ১ তারিখে রাত অনুমান 2টা 30 মিনিটের দিকে চরমনাইয়া ইউনিয়নের মকররম প্রতাপ গ্রামে একটা মহিলা, তার ছেলেরা ইসে থাকে, ঢাকায় ঢাকায় চাকরি করে, মহিলা একদম একা থাকে। তো এই বাড়িতে আরেকজন মহিলা, সে ফকির পরিচয় দিয়ে যে আমি অসহায় মানুষ ভিক্ষা করি, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভিক্ষা করি। তা রাত হয়ে গেছে অনেক, আমার একটু আশ্রয় চাই, আপনি যদি একা থাকেন আমাকে একটু আশ্রয় দিবেন কিনা। তা মহিলা সর্বশেষে তাকে আশ্রয় দিছে। আশ্রয় দিলে যখন ঘুমিয়ে পড়ছে সবাই, তখন সে ওই যে ভিক্ষুক পরিচয় দানকারী মহিলা, সে তার সন্তানকে ডেকে নিয়ে বা আগে থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার সন্তান এখানে হাজির হয় এবং সাথে আরও একটা লোক ছিল। এরা ওই মহিলার কানের থেকে, গলা থেকে চেন নিয়েছে। প্রথমে কানের দুল যখন খোলার চেষ্টা করছে তখন মহিলার ঘুম ভেঙেছে বা ব্যথা পেয়েছে, টান দিয়ে কানের এটা ছিঁড়ে ফেলছে। তখন আর কি মহিলা ডাক চিৎকার করছে। ডাক চিৎকার করলে ওরা ধরা পড়ে যাওয়ার ভয়ে একটা পাশের থেকে বটি বা অন্য বটি নিয়ে পেটে একটা পোস্ট মারছে ওই বাড়িওয়ালি মহিলার। এবং পোস্ট মারা তখন মহিলা ডাক চিৎকার করছে। আশপাশের লোকজন আসতে আসতে, একদম প্রত্যন্ত গ্রামের ভিতরে আশপাশের লোকজন আসতে আসতে সময় লেগে গেছে। ততক্ষণে তারা পলাতক হয়ে গেছে, ওই ভিক্ষুক মহিলা এবং তার সহযোগী আরও 2 জন। পরে কোনো ক্লু ছিল না, যেহেতু ভিক্ষুক পরিচয় দানকারী। পরে আমরা এলাকার লোকজনের সহযোগিতা নিয়ে, আমাদের যে তদন্তকারী কর্মকর্তা সহযোগিতা নিয়ে কিছু সিসিটিভির ফুটেজের মাধ্যমে মহিলাকে স্থানীয় লোকজনের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। পরে তাকে আমরা নিয়ে আসছি। আর আল্লাহর রহমতে যে ভিকটিম, যে মহিলা যাকে পেটে পোস্ট দিয়েছিল, উনি বরিশাল মেডিকেল থেকে রেফার করার কারণে ঢাকায় চিকিৎসাধীন আছে। কালকে আমরা ভিডিও কলে তার সাথে কথা বলেছি। এই যে আমরা আটককৃত মহিলাকে ভিডিও কলেতেই দেখিয়েছি। মহিলা তাকে দেখে উত্তেজিত হয়ে পড়েছে, রুগী মহিলা। সে শনাক্ত করেছে যে এই মহিলা এই পোশাক পরা অবস্থায় আমার বাড়িতে আশ্রয় নিয়েছে, ইনি আমাকে এই আহত করছে এবং আমার জিনিসগুলো, এর সন্তান সাথে আরও লোকজন ছিল, এরা আমার জিনিসগুলো, আরেকটা লোক ছিল, এরা আমার জিনিসগুলো নিয়ে গেছে। তো মহিলার কাছে আরও জানতে পারি যে এই মহিলা 4 দিন আগে এই মহিলার বাড়ি আরও একদিন রাত্রে আশ্রয় নিয়েছিল। ওই একদিন, প্রথম দিন আশ্রয় নিয়ে সে আস্থা অর্জন করে 4 দিন পরে দ্বিতীয় রাত্রে যখন সে ওই বাড়িতে আশ্রয় নেয়, দ্বিতীয় রাত্রে সেই অপরাধ সংগঠন করে। তা আমরা জনগণের সহযোগিতায় 2 জন আসামিকে অলরেডি আটক করেছি, মা এবং ছেলে। এবং তারা ওই যে রুগী মহিলা ঢাকা থেকে ভিডিও কলের মাধ্যমে শনাক্ত করছে যে এরাই আমার সাথে এই ঘটনাটা ঘটিয়েছে। ধন্যবাদ।